আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে একটু মানে আর কি সেরকম ভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, ইউটিউবে আর কি সেরকম ভিডিও দিতে পারতেছি না। বেশ আগে তো সপ্তাহে প্রতিদিন দেখা যাচ্ছে 7 দিন না হলেও দেখা যাচ্ছে 6 দিন ভিডিও দিতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে সপ্তাহে একটা কি দুটা ভিডিও দেওয়া হয়। সেরকম আর কি যে সময় লাগে আমি সেরকম একটা সময় পাচ্ছি না। তো অবশেষে আমরা সুন্দরবনে গেছিলাম, আপনারা সকলেই জানেন, এবং 2-3 জায়গায় গেছিলাম ঘুরতে, সেটা আর কি ভিডিওতে দেখাইছি। এবং এটা হচ্ছে লাস্ট দিন, মানে আমরা সুন্দরবনে যখন ছিলাম তখন লাস্ট দিন, মানে যখন বাড়ি চলে আসবো তার আগের দিন আমরা হচ্ছে এখানে আর কি ঘুরতে আসলাম। এটা হচ্ছে সাকিব ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে আর কি মানে অনেক ভিতরে এই জায়গাটা, বিশেষ করে আপনার কি বলবো, ওই যে আদা যায় যে অফিসটা দেখেছেন, মানে আব্বু যে অফিসটা থেকে আমরা ওইখান থেকে নামলাম, ওইখান থেকে প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হচ্ছে এইখানে আসতে লাগে। এইটা হচ্ছে একদম গহীন জঙ্গল, মানে অনেক দূরে, মানে অনেক গহীন জঙ্গল, মানে আসা অনেকটা রিস্ক। যে দেখেন ওইখানে আর কি এই যে সেই ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এই ওয়াচ টাওয়ার হয়েছে, তারপরে ফুড ট্রেল হয়েছে, মানে আগের থেকে আমার ফোন এই যে যে ফুড ট্রেল হয়েছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই ওয়াচ টাওয়ারের দিকে গেছে। ওই দিক থেকে জঙ্গলের ভিতরে মোট দেখা যাচ্ছে 2 কিলোমিটার, 2 থেকে 3, সম্ভবত 2 কিলোমিটার ঘুরে আসছে, মনে করেন এক সাইড দিয়ে আরেক সাইডে আসতে লাগবে। তো দেখা যাচ্ছে যাওয়াটা অনেক রিস্ক, এই জন্য আমরা বেশি দূর যাইনি। মানে মনে করেন এই জায়গা থেকে শুরু হয়েছে শেষ মাথা পর্যন্ত ওইদিকে যাইনি, ওইদিকে আমাদেরকে আর নিয়ে যায়নি। আমরা আমাদের ছোট ভাই বোনরা ছিল, দেখতেই পাচ্ছেন, এই জন্য আর কি আমাদেরকে নিয়ে যায়নি, এবং আমরা ওই দিক দিয়ে অতটা যাওয়ার চেষ্টা করিনি। এই যে এইখানে এই পাশে আর কি মানে এখানেই অনেক রিস্ক, মানে যখন তখন দেখা যাচ্ছে বাঘ চলে আসতে পারে। তো এখানে অনেক লোকজন আসে, তো মানে এখানে আবার কাজ বাজ হচ্ছে। এই যে পায়ের যে দাগ গুলো দেখতেছেন, খোসা খোসা দেখতেছেন, এইগুলো কিন্তু সবই হরিণের পার দাগ, হরিণ অথবা শুকর, এইগুলো দাগ, মানে অল টাইম এখানে থাকে। এবং বাঘও আসছিল, এখন না আর কি আমরা যে দেখতে পাইনি, আমরা শুধু 5-7টা দেখতে পাইছি। তো দেখা যাচ্ছে মনে করেন সকালবেলা আসছে, হ্যাঁ, শুকনো মাটির পরে পাওয়া দিছে, তাই সে ডেবে গেছে। এটা হচ্ছে সামনে আপনারা দেখতে পাবেন ভিডিওতে, সেই জায়গায় যাই। তো এই দিক দিয়ে খাল হয়ে গেছে, মনে করেন এখানে বাবি ঘর ছিল আগে, দেখা যাচ্ছে অনেক আগে বাবি ঘর ছিল। এটা কিন্তু অনেক উপরে, আমরা যেখানে দাঁড়ায় গেছি প্রায় মনে করেন 15 ফিট মতন, 10-15 ফিট উপরে। আর সেই ফুটওয়েল এখনো সামনে। এই জায়গাটা দেখা যায় ভীষণ গোল পাতা আছে, মানে এখানে প্রচুর পরিমাণ গোল পাতা আছে। এই সামনে আছে সিজন, সম্ভবত এই শীতের মধ্যে সম্ভবত সিজন গোলপাতা। তো এইটা আমাদের আর কি ভিডিও করা ছিল আগে, আগে ভিডিও করা ছিল, মানে এটা কি ভিডিও করে রেখে দিয়েছিলাম। দেবো দেবো কবে সেরকম একটা সুযোগ হয়নি, বা মনে ছিল না। বিশেষ কথা হচ্ছে মনে থাকে না, মনে ছিল না, যার জন্য হচ্ছে এই আজ দি কাল দি এই এই কবে আর কি, মানে আর কি একটু খেয়াল থাকে না। এটা হচ্ছে আপনার সম্ভবত কি গবান গাছ না কি জানো একটা গাছ, ওটা খেয়াল নাই। কেওয়া গাছ আছে, মানে কেওয়া ফল দেখা যাচ্ছে আবার সামনে 1-1.5 মাস পরে থেকে হবে। এই যে আমরা এখন এই যে ফুড টেবিলে উঠলাম, এই যে এই ব্রিজটা কিন্তু অনেক মানে উঁচু পর্যন্ত। এই যে এখানে ইট টিট যা দেখতেছেন, এখানে বাড়ি ঘর ছিল আগে, তো এখানে আর কি ভেঙে গেছে। এখানে যে পানি এসে ভেঙে গেছে। আর এটা হচ্ছে কেওড়া গাছ, এই যে গাছটা দেখতে পাচ্ছেন কেওড়া গাছ। আর এই যে আমরা সেই ব্রিজের পরে উঠলাম, আমরা অনেক দূরই গেছিলাম। দেখা যাচ্ছে অনেক মানে দেখা যাচ্ছে এক পাশে আর এক পাশে যাইতে দেখা যাচ্ছে কমপক্ষে 1-1.5 ঘন্টার উপরে লেগে যাবে, মানে হেঁটে হেঁটেই তো যেতে হবে। এখানে তো মনে করেন আর সেরকম ব্যবস্থা নাই যে কোনোভাবে যাবেন, হেঁটে হেঁটেই যেতে হবে। যাইতে আসতে প্রায় 2 ঘন্টার উপরে সময় লাগবে, অনেক সময় অনেক। এই জন্য আমরা বেশি দূর যাইনি, এখানে ছিলাম 1-1.5 ঘন্টা মতো ছিলাম, মানে ওয়াচ টাওয়ারে উঠছিলাম। তারপর হচ্ছে এই যে জঙ্গলের মধ্যে ছিলাম, ওই দেখেন ভিতরের থেকে আবারটা গেছে। আর এটা হচ্ছে এই জায়গাটায় আমরা কি নেমে দেখতেছিলাম, এখানে আগে কি ছিল তা জানি না। এখানে সবাই নির্ধারণ করেছে এটা হচ্ছে মন্দিরের মতো। ওই যে আপনারা একটু ঘরের মতো যেটা দেখলাম, যে আমরা এখানে আর কি নামলাম, এখানে 2-3 জন লোক আছে, আমরা আবার আর কি উঠে যাব। দেখেন এই ব্রিজটা কিন্তু অনেক উঁচু, প্রায় 7-8 ফিট উঁচু সম্ভবত। এখানে জারিফ নামছিল, আমি নামছিলাম, মানে আমার চাচতো ভাই ছিল, মাই ছিল, আমরা সবাই নামছিলাম। এখানে আর কি ওই সাইড দিয়ে ঘুরে এসে আমরা সবাই আর কি এখানে আর কি দাঁড়াই বেশি। এখন আর কি আমরা সেই ওয়াচ টাওয়ারে উঠবো।
ওইখানে আর কি একটু সম্ভবত একটু নেট পায়, মানে হালকা নেট পায় ওইখানে। কিন্তু এই যে আমরা যেখানে দাঁড়াই পেয়েছি এখানে একটু নেট পাবে না, সে যে সিমিও কোনো নেট পাবে না, একটুও পাবে না। কিন্তু ওই যে ওই 5 তলার পরে উঠলে দেখা যাচ্ছে গ্রামীণে হালকা 1-2 ঘাট পায়, আর বাংলা লিঙ্কেও সেরকম একটা পায় না মোটামুটি। আর টেলিটকে হতে মনে করেন পাই না, আমি তো ভাবছিলাম যে টেলিটকের সাথে নেট ভালো পাই, কিন্তু যে এখন তো দেখি টেলিটকে আর কি মোটেও নেট ভালো পায় না। আমাদের বাসা থেকে মনে করেন সেরকম ভালো পায় না। তবে আমার বাংলা লিঙ্ক সিম আগে মানে সেরকম একটা পছন্দ ছিল না, মানে নেটই পায় না কোনো রকম। কিন্তু এখন আমাদের ঘরের পিছনে হচ্ছে দেখা যাচ্ছে এই বাংলা লিঙ্ক সিমের টাওয়ার আছে, এই জন্য মানে অনেক ভালো নেট পাই আর কি। মানে বাংলা লিঙ্ক সিম এখন মানে খুবই ভালো নেট পাই, এই জন্য আর কি বাংলা লিঙ্কটা বেশি ইউজ করি। আর টেলিটকে দেখা যাচ্ছে এমনি কথা বলা হয়, একটু কথা বলে দেখা যাচ্ছে টেলিটকে অনেক কম কাটে। তো যাই হোক, আমরা এখানে আর কি উঠবো এখন। তো দেখা যায় উপর থেকে দৃশ্যটা কিন্তু অনেক চমৎকার লাগতেছে, অনেক ভালো লাগছে। আমরা আর কি ওই ওই সাইডে যাইনি, ওই যে যে জায়গাটা দেখলেন পিছনে, ওই জায়গা থেকে আমরা আসছি। তো দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল, এখানে কিন্তু কিছু নেই, আশেপাশে কোথাও কিছু নেই। এখানে মনে করেন যদি কেউ কোনো বিপদে পাবে একমাত্র আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ নাই। মানে অনেক উপরে, এইটা আমরা তো অনেক উপরে উঠছি এই জন্য আর কি দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কোনো সাহায্যের কোনো পথ নেই। এখানে 2-1 জন লোক থাকে, অনেকে থাকে। তো আমরা এখানে আর কি আসলাম ঘুরতে। তো এইগুলো আগে ছিল না, এইগুলো আমরা যখন আরো দেখা যাচ্ছে 2 বছর আগে আসছিলাম তখন আর কি কাজ শুরু হয়েছে। এই দেখেন এই যে সেই বাঘের পাঁচ চাপ্পা, হ্যাঁ, খানিকক্ষণ আগে আর কি, খানিকক্ষণ বলতে দেখা যাচ্ছে সকালের দিকে আসছে, তার মানে কাদা তো এখানে দেখেন একদম আর কি বোঝা যাচ্ছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই যেতে যেতে আমরা আর কি রওনা দিয়ে দিয়েছিলাম, এখান থেকে বেবাই গেছিলাম, বেবাই যে আবার এখানে আসলাম নদীর মধ্যে, বেবাই আমরা চলে আসছি। তো এখানে একটু আগে আপনারা দেখতে পাইছেন, অতটা ভালো করে দেখা যায় পাইনি, অনেক রোদ ছিল তো ওই জন্য। যে 2 রকম পানি, এক পরিষ্কার আর আছে ময়লা পানি। ওই পানিটা যেরকম দেখতেছেন 2 রকম পানি হয়েছিল। তো আমরা ওই যে চলে আসলাম, এই আব্বু অফিসে চলে আসলাম। ওইখানে প্রায় আসতে আরো দেখা যাচ্ছে সময় বেশি লাগছিল, কারণ ভাটা ছিল, তো ভাটার সময় বেশি সময় লাগে। তো এটা দেখা যাচ্ছে। তো আমরা বেশ ঘুরলাম, অনেক ঘুরলাম, অনেক সুন্দর উপভোগ করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা তো বলা হয়নি, এই যে সিঁড়িটা, এটা বেয়ে কিন্তু আমাদের উঠতে হবে এখন ওই অফিসে, ওইখানে যেতে হবে।